আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদেরকে সকলকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভে। আসলে বেশিক্ষণ থাকবো না, সকলের সাথে একটু ঈদের অনেক দিন ধরে লাইভে আসা হয় না, সবার সাথে লাইভে এসে যুক্ত হলাম এবং সকলকে ঈদের শুভেচ্ছা এবং সাথে সাথে ঈদে কে কোথায় বেড়াতে গেলেন সেটা জানাবেন। ঈদ পরবর্তী সময়ে আমাদের ভালো দিন কাটুক সেই প্রত্যাশায় সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের মূলত ঈদগুলো আমাদের অনেক ভালো লাগার সময়। ঈদে আমরা আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের বাসায় ঘুরতে যেতে পারি। তো এই ঈদকে সামনে রেখে ঈদের পরবর্তীতে আমরা আসলে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে যখন বেড়াতে যাই, কে কোথায় বেড়াতে গেলেন এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য মূলত আজকে লাইভে আসা। তো কে কোথায় গেলেন যারা দেখছেন তারা কমেন্ট করে জানাবেন। আজকের লাইভটা বেশি সময় নেব না আপনাদের কাছ থেকে, খুব অল্প সময়ের মধ্যেই লাইভ শেষ করব। তো কেমন কাটলো আপনাদের ঈদ? কে কোথায় বেড়াতে গেলেন? এখন যারা লাইভে দেখতে পাচ্ছেন তারা কমেন্ট করে জানান এবং পরবর্তীতে লাইভ শেষ হলো আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথায় বেড়াতে গেলেন। আমাদের এখানে নেটওয়ার্কের একটু কানেকশনটা স্লো। তো প্রিয় বন্ধুরা যারা অনলাইনে আছেন, আমাদের অনলাইনের বন্ধুদেরকে কে কোথায় ঈদ করলেন, কি অবস্থায় আছেন, আপনাদের অবস্থা এবং ঈদে ঘোরাঘুরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক ভাইয়া, কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ। কাইচারুল আলম বাবলু ভাই, আমাদের বাবলু ভাই, ব্লু ব্যাচ ভেরিফাইড বাবলু ভাই কিন্তু অনলাইনে খুবই একজন সফল ব্যক্তি। শুধু অনলাইনে নয়, মানে ইউটিউব এবং সকল ধরনের ইয়েতেই, ফেসবুকে আসলে এবং ফেসবুক ইউটিউবে অত্যন্ত সফল একজন ব্যক্তি। ব্যবসার ক্ষেত্রে উনি আসলে অনেক ভালো একজন ব্যবসায়ী এবং ভালো মানুষ। আমি সবসময় যার কাছ থেকে যে কোনো ধরনের সহযোগিতা পাই, উনি আসলে মানুষকে সহযোগিতা করতে খুব পছন্দ করে। তো কেমন কাটলো বাবলু ভাই? কিন্তু আমার মনে হয় চট্টগ্রামের বাইরে ছিলেন, আমি একটু স্ট্যাটাসে পেয়েছিলাম। তো আরও যারা বন্ধুরা আছেন কে কোথায় ঈদ করলেন, সেই ঈদের অনুভূতি, ঈদে কে কোথাও বেড়াতে গেলেন। আজকে কিন্তু আমি এখন অনেকগুলো জায়গা থেকে ঘুরে আসছি, বিশেষ করে চট্টগ্রামের আশেপাশে যে সমস্ত ভালো বিনোদন কেন্দ্রগুলো আছে সেখানকার ভিডিওগুলো আপনাদের জন্য করে নিয়ে আসছি। তো পরবর্তীতে একটি একটি করে আপনাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের কেমন কাটলো সেটা জানাবেন। সাথে সাথে সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা দীর্ঘ 30 দিন রোজা রাখার পরে আমরা এখন আমাদের লাইফস্টাইলে একটু চেঞ্জ আসবে। হয়তো আগে যখন আমরা একরকম ঘুমাতাম, এক সময়ে খাবার দাবার ছিল, এখন আমাদের অন্যভাবে খাবার দাবারের টাইম টেবিলটা একটু চেঞ্জ হবে। তো যারা আমরা টাইম টেবিলের সাথে আমাদেরকে ম্যাচ করার জন্য আমাদেরকে অবশ্যই কিছু নিজেকে পরিবর্তনের মধ্যে আনা এবং টাইমলি আমাদের ঘুমানো, খাওয়া দাওয়া সব কিছু আমাদেরকে ঠিক রাখতে হবে, তাহলে আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। তো প্রিয় বন্ধুরা, দর্শকবৃন্দ, আপনারা নিজেদের খেয়াল রাখবেন। ঈদ পরবর্তী সময়ে, ঈদের পরবর্তীতে অনেকেই নিজের গ্রামে গিয়েছেন, গ্রাম থেকে আসার সময় জরুরি সতর্কতা এবং নিজের নিরাপত্তা চিন্তা করে নিজের কর্মস্থলে আসার সময় সব ধরনের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসবেন এবং বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রে নিরাপত্তা এবং আপনার
সঠিকভাবে ফেরত আসার জন্য আপনার টিকিটগুলো আপনারা যে যানবাহনে আসবেন সেগুলো ঠিকভাবে আগে থেকেই ঠিক করে নেবেন। তো কাইসার ভাই উনি কালকে সকালে আসবে, উত্তরাতে, ঢাকা উত্তরাতে আছেন। ধন্যবাদ কাইসার ভাই। আসলে অনেকে হয়তো লাইভ দেখে কিন্তু লাইভে এসে কমেন্ট করতে চায় না। ধন্যবাদ আপনাকে। কে কোথায় আসলে ঈদ করলেন সেটা জানাবেন। বন্ধুদের সাথে মূলত অনেকের সাথে দেখা হয়নি। এবার অনেক লম্বা একটা ছুটি ছিল, ছুটির কারণে কিন্তু আমরা অনেক মজা পেয়েছি। আত্মীয় স্বজন, বিশেষ করে এইবার একেবারে সব আত্মীয় স্বজনের বাসায় যাওয়া হয়েছে। এমন কোনো আত্মীয় স্বজন নেই যাদের ওখানে যাওয়া হয়নি। তো বন্ধুদের সাথেও আমরা ঈদ করেছি। আমরা বন্ধুদের শ্বশুর বাড়ি, বন্ধুদের একেবারে বাড়িতে গিয়ে গিয়ে আমরা ঘুরে এসেছি। আমাদের ছেলে মেয়েরা সহ ছিল। তো ঈদ মোবারক রাজু ভাই। ধন্যবাদ। আপনি কোথায় ঈদ করলেন জানাবেন। আমরা যারা বন্ধুরা আছেন তারা কোথায় ঈদ করলেন একটু কমেন্ট করে জানাবেন। লাইভ শেষও আপনারা চাইলে কমেন্ট করতে পারবেন। তো ভালো লাগবে সবার অবস্থা এবং কে কোথায় ঈদ করলো সেটা জানতে পারবো। আসলে এই প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করছি বা আমরা একে অপরের সাথে যারা যুক্ত আছি তারা চেষ্টা করব যে একে অপরকে সহযোগিতা করার জন্য। লাইভে শুক্রবারে একটু লাইভ করলে আমার ভালো লাগে, অনেকে ফ্রি থাকে শুক্রবার, জুমার দিন। আমরা সারা সপ্তাহ ব্যস্ত থাকি, তারপরে শুক্রবার ফ্রি থাকা হয়। আর মূলত হচ্ছে এখন ঈদের সময় তো একেবারে আমরা সবাই ফ্রি আছি। হয়তো অনেকে টিভি দেখে আত্মীয় স্বজনদের সাথে গল্প করে সময় কাটাচ্ছি। ভালোই লাগছে, আমাদের এই সময়গুলো ভালো কাটছে। তো বন্ধুরা, আমরা যারা ঈদে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছি কিংবা ঈদ পরবর্তী সময়ে যারা, বিশেষ করে ইয়াংরা বাইক নিয়ে যারা যাচ্ছেন তারা খুব সতর্কতা অবলম্বন করবেন। তাড়াহুড়ো করবেন না। তারপরে আপনি সেফটি হেলমেট এবং বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট যেগুলো আপনার লং জার্নিতে প্রয়োজন হয় সেগুলো নিয়ে নেবেন। ইয়াংরা আসলে 2-4 জন বন্ধু নিয়ে বা বাইক নিয়ে যারা বিভিন্ন সুন্দর স্পটগুলোতে যাচ্ছেন, সবচাইতে নিরাপত্তা এবং আপনার সেফটি খেয়াল করে তারপরে আপনারা বেড়াতে যাবেন। অবশ্যই বড় গাড়িগুলোর সাথে পাল্লা দিয়ে গাড়ি চালানো থেকে বিরত থাকবেন। তো আমাদের এই যে বেড়ানো ঠিক থাকবে, সব ঠিক থাকবে, কিন্তু নিজের নিরাপত্তা হচ্ছে সর্বাগ্রে। নিজের নিরাপদ থেকে তারপরেই আমাদের ঘোরাঘুরিগুলো করলে ভালো হবে। দেশে এবং দেশের বাইরে যারা ঈদ করছে, আমরা হয়তো অনেকে দেশে আছি, মা বোন সবার সাথে, আত্মীয় স্বজন সবাইকে পাচ্ছি। আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা দেশের বাইরে আছে, ওরা আসলে আমাদের চালিকা শক্তি, পুরো পরিবারকে চালিয়ে নিয়ে যাচ্ছে তারা বিদেশে থেকে। তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদের প্রতিও ঈদ মোবারক। কোন দেশে আমার বন্ধুরা কোথায় থেকে, বন্ধু আত্মীয় স্বজন কে কোথায় থেকে ঈদ করছেন, অনেকের এখানে আমরা দেখেছি যে ঈদ একদিন আগে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। কোথায় ঈদ করলেন, কেমন কাটলো, তারা হয়তো দেখা যাচ্ছে আমাদের এই যে ফেসবুকে যে ঈদের ছবিগুলো দেই কিংবা আমরা যা এখানে দেখি সেগুলো দেখে তারা অনেক আনন্দ পায়। বিদেশে যারা আছেন আমাদের আত্মীয় স্বজন, আমাদের কাইসার ভাই লিখেছে, আসলে লাইভে এসে কমেন্ট করার উপকার দুজনে পাই। যেমন আমি আপনার লাইভে কমেন্ট করলে আপনার পরিচিত যারা তারা আমার আইডিতে ফলো করে, আর আমার আইডিতে যারা ফ্রেন্ড লিস্টে আছেন তারাও আমার কমেন্ট কারণে তাদের হোম পেজে গিয়ে দেখতে পারে। অনেক সুন্দর একটা কথা বলেছেন আসলে বাবলু ভাই, সেটা ঠিক। আসলে আমরা যারা লাইভে আসি বা লাইভ যারা করেন তারা একে অপরের ওখানে কমেন্ট করলে কিন্তু ভালো। অনেকে হয়তো লাইভে কমেন্ট করতে চায় না। তো লাইভে কমেন্ট করলে যদি আপনি যখন লাইভে যারা থাকে তাদেরকে দেখে, বন্ধুবান্ধব যারা থাকেন তাদের সাথে আলাপ করা হয় এবং এভাবে কিন্তু আমাদের একটা পরিবারের সাথে আরেকটা পরিবার যুক্ত হয়ে যায়। তো পরিচিতিটা বাড়ায়, আমাদের যে কমিউনিকেশন, আমাদের যে একটা কানেকশন, সেটা কিন্তু অনেক বড় ইম্পর্টেন্ট। যেমন বাবলু ভাই আসলে এখানে হয়তো আমরা সোশ্যাল মিডিয়াতে আছি কিন্তু পরিচিতিটা অনেক বড় জিনিস। আমার বাবলু ভাই আমার জন্য যে সহযোগিতা করেছে সেটা হচ্ছে পরিচিতি। এটা কানেকশন যদি আপনার না থাকে, আপনি একটা কানেকশন, একটা রিলেশনশিপ,
একজন ভালো পরিচিত বন্ধু আপনাকে কোথায় নিয়ে যেতে পারে সেটি আসলে আমি বাবলু ভাইয়ের সাথে পরিচয় হয়ে যাওয়ার পরে বুঝতে পেরেছি। আমি এটা আসলে এখানে বলতে চাচ্ছি না। যাই হোক, অনেক কৃতজ্ঞতা। এইভাবে পরিচয় থাকলে আপনি অনেক আমি একটু করে যদি বলি, আমি যখন আটকে গিয়েছিলাম বা আমার একটা প্রবলেম হয়েছিল গাড়ি সংক্রান্ত, তো এমন জায়গায় আপনি আটকে যাবেন যেখানে হয়তো আপনাকে আপনার আত্মীয় স্বজনও রিচ করতে পারবে না। তো সেইখানে আপনার একজন বন্ধু থাকলে কিন্তু আপনাকে সাথে সাথে, আমি গাড়ির চাবিটা দিয়ে ওখান থেকে চলে গেছি, বাবলু ভাই সব কিছু রেডি করে রাখছে। আর এই যে আপনার মানে সিকিউরড ফিল করা, আপনার এই যে সহযোগিতাটা আসা, এটা কিন্তু আমরা অনলাইন প্ল্যাটফর্মও অনেক সময় পেয়ে থাকি। তো চেষ্টা করব আমরা একে অপরকে সহযোগিতা করার জন্য। আমাদের এক ভাই, অনেক অনেক ভালোবাসা ভাই, ফিরে আসুন রবের দিকে সময় ফুরাবার আগে, অত্যন্ত একটা সুন্দর কথা, ওনার নামটা এই। তো ভাই কে অনেক অনেক ভালোবাসা, এই যে আমার এখানে এসে কমেন্ট করার জন্য ধন্যবাদ আপনাকে। তো কোথায় ঈদ করলেন সেটা যদি একটু বলতেন ভালো লাগতো। যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাইকে অনুরোধ করব যে কে কোথায় ঈদ করলেন আজকে। এই লাইভটি আসলে মূলত তেমন কোনো কিছু নয়, শুধুমাত্র কার ঈদ কেমন কাটলো। আপনারা লাইভের পরবর্তীতেও এটি অনেক সময় ওয়াজ লাইভ, মানে কিছুক্ষণ আগে লাইভ ছিল এরকম দিয়ে থাকে। তো আপনারা 30 ডেজ, এখনের লাইভগুলো কিন্তু বেশি দিন ডিলেশন রয়েছে, অর্থাৎ ডিলেট হয়ে যায় লাইভগুলো। আগে যেমন অনেক দিন ধরে নেভার ডিলেট ওই অপশনটা ফেসবুক নিয়ে নিয়েছে। তো পরিশেষে একটা কথাই আপনাদের জন্য বলি, সেটা হচ্ছে স্টার নিয়ে একটু কথা বলেছিলাম। স্টার যারা সেন্ড করেন ওদের আসলে চোখে পড়ছি না। তো যারা আসলে যাদের স্টার রয়েছে, আমি নিজে কিছু কিছু স্টার সেন্ড করি। তা নতুন যারা আছেন তারা ফলো করেন, তাদেরকে আমি স্টার দিব। আর যারা স্টার দেয় তাদেরকেও একটু অনুরোধ করব, আমার আসলে স্টার চ্যালেঞ্জগুলো পূর্ণ হচ্ছে না, অন্যান্য চ্যালেঞ্জগুলো হচ্ছে। ফলোয়ার্সও ধীরে ধীরে আসছে। তো বন্ধুদেরকে বলবো যাতে ফলোয়ার্স বৃদ্ধি পায়, সেই জন্য আমাকে একটু সহযোগিতা করে। এবং যারা নতুন আছেন, যাদের স্টার লাগবে, তারা আমাকে ফলো দিয়ে দেন, আমি তাদেরকে স্টার দিয়ে দিব। এবং যাদের কাছে স্টার আছে, যারা স্টার সেন্ডার, তারা যেন আমাকে একটু দেখে। ভালো লাগলে, আমার কাজ ভালো লাগলে আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েশন করবেন। এটা তো ফেসবুকের একটা রুলস। সবার জন্য সবসময় দোয়া ও শুভকামনা রইল। আশা করি লাইভটা শেয়ার করবেন, অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ কাইসার ভাই, আসলে অত্যন্ত আন্তরিক একজন ভাই, যে কারণে উনি অনেক সুন্দর কমেন্টগুলো লিখছেন। তার জন্য আসলে অনেক শুভকামনা। কাইসার ভাই ইউটিউবের অনেক বড় একটি পেজ রয়েছে ওনার, ইউটিউব চ্যানেল, যেটি এই ইউটিউব চ্যানেলে প্রায় মিলিয়নের উপরে ওনার ভিউ, মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। তো উনি আসলে এই লাইনে অনেক দিন ধরে, আমরা হয়তো এখন আসছি নতুন মাত্র। তো যারা আছেন বন্ধুরা, তারা সকলে একে অপরকে সহযোগিতা করব। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা কমেন্ট করবেন কোন কোন জায়গাগুলোতে কী রকমের ভিডিও আপনারা দেখতে চান। আমি এর মধ্যে কিছু ভিডিও জন্য রিকোয়েস্ট পেয়েছি, আমার বন্ধুরা আমাকে কিছু রিকোয়েস্ট করছে। তো তো এখন সেই অনুযায়ী আপনাদের জন্য ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো কাইসার ভাই উনি একটু ঢাকায় আছেন, একটু ঝামেলায় আছে। তো পরে কথা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ কাইসার ভাই, আপনার সাথে কথা হয় ফোনে, লাইভে এসে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার ঝামেলাটা যেটা আছে সেটা যেন দ্রুতই শেষ হয়ে যায়, সেই প্রত্যাশা রাখছি। এবং আপনার জন্য অনেক দোয়া। ধন্যবাদ প্রিয় আরফাত ভাই। আরফাত ভাইয়ের সাথে অনেক দিন ধরে কথা হয় না, উনি আমাদের এইখানেই। তো কেমন আছেন আরফাত ভাই? ঈদ মুবারক। আপনার সাথে কথা হয়নি অনেক দিন ধরে। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আজকে ঈদ মুবারক আরফাত ভাই, ভালো আছেন তো? অনেক দিন পরে রোজা রমজানে আসলে তেমন বেশি
লাইভ করা হয়নি, এখন একটু লাইভ করছি। আমি আসলে ইচ্ছা করছিলাম যে 10 থেকে 15 মিনিটের মধ্যেই লাইভ শেষ করে দিব, কারণ রাতে অনেকক্ষণ লাইভে থাকা কেমন জানি অন্যের বিরক্তির কারণ যেন না হয়, সেটা চেষ্টা করি। তো আমাদের আরফাত ভাই এসেছেন। আসলে শেষে শেষে অনেক বন্ধুরা আসে, তখন লাইভ শেষ করতে চাইলেও লাইভটা আসলে শেষ করার ইচ্ছা থাকে না। যেমন আমাদের আরফাত ভাই অনেকজনকে এখন মেনশন দিচ্ছে। তো আমি আসলে চেয়েছিলাম যে লাইভটা শেষ করব, কিন্তু আমাদের আরফাত ভাই, আমাদের হানিফ ভাই, রফিক ভাই, ইকরাম ভাই সকলকে মেনশন দিয়েছেন। ধন্যবাদ আরফাত ভাই। আহ, তো আপনার সাথে আপনি মিরসরাই বেড়াতে গেলেন দেখলাম হানিফ ভাইয়ের সাথে। আহ, আমরা আসলে এখানে দেখা হয়নি, আসবেন, এখানে আসলে দেখা হবে আপনার সাথে, আমাদের একই এলাকার। তো আমরা আসলে ঈদে কেমন কাটলো সময়, আজকের এই লাইভের মূল বিষয়টা হচ্ছে আসলে কার কেমন কাটলো, এগুলো যদি একটু আপনারা শেয়ার করতেন তাহলে জানতে পারতাম, ভালো লাগতো। আমাদের আসলে বন্ডিং এবং একে অপরের সাথে যোগাযোগের জন্যই এই সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়াতে আসলে আমরা এসে অনেকক্ষণ বকবক করব তেমন না। আহ, তো আমাদের রেহান ভাই একটা প্রশ্ন করেছেন, স্যার ব্যাংক কয় তারিখ খুলবে? ইনশাল্লাহ রেহান ভাই, আমাদের ব্যাংক খুলে যাবে আগামী রবিবার, মানে আর একদিন বন্ধ আছে, এরপরে ইনশাল্লাহ আপনারা ব্যাংকের সকল সার্ভিস পেতে থাকবেন। এবার একটু দীর্ঘ সময় ধরে বন্ধ দিয়েছে কর্তৃপক্ষ, অবশ্য অত্যন্ত একটা সুন্দর উদ্যোগ নিয়েছে। তো আমরা যারা চাকরি করি, ওদের এমন একটা ছুটি আসলে প্রয়োজন হয়, এবং এই যে বড় দীর্ঘ ছুটিটা দেওয়ার কারণে কিন্তু অনেক ক্যাজুয়ালিটিস, আপনারা যদি চিন্তা করেন হয়তো কিছু সার্ভিস কম পেলেও কিন্তু ক্যাজুয়ালিটিস অনেক কমেছে। আগে দেখবেন ঈদে বাড়িতে যাওয়া আসার ক্ষেত্রে অনেক দুর্ঘটনা ঘটে, অনেক প্রাণ হারায়, কিন্তু এবার অনেক সময় পাওয়াতে সময় নিয়ে অনেকে দূর দূরান্ত থেকে, আপনারা জানেন হয়তো রংপুর থেকে চট্টগ্রামে, ঢাকায় কাজ করে, ওরা আসার সময় অনেক দুর্ঘটনা ঘটে যায় তাড়াহুড়ো করতে গিয়ে, কিন্তু এবার সময় পাওয়াতে এটি আসলে অনেক সুন্দর একটি উদ্যোগ এবং একটা সিদ্ধান্ত বলা যায়, যুগান্তরকারী সিদ্ধান্ত, যে লং টাইম নিয়ে সকলকে এগুলো আসলে এভাবে করে মানুষের জন্য ফিল করে যদি আপনার সমস্ত জায়গায় সিদ্ধান্তগুলো হয়, তাহলে মানুষ কিন্তু উপকৃত হবে। আর আপনি মানুষ যখন উপকৃত হবে তখন মানুষের লাইফস্টাইল এবং মানুষের থেকে আপনি মানুষকে শুধুমাত্র টাকার একটা ব্যবস্থা মনে না করে মানুষের থেকে অনেক ধরনের সহযোগিতা, ওই মানুষগুলোই কিন্তু আপনার প্রতিষ্ঠানকে গড়ে তুলবে, দেশকে গড়ে তুলবে। তো এটা আসলে অনেক সুন্দর একটি সিদ্ধান্ত হয়েছে আমি মনে করি, এবং যারা যেখানে আছেন সেখান থেকে সুন্দরভাবে দেশে, বিশেষ করে গ্রামে যারা গিয়েছেন, গ্রাম থেকে যেন সুন্দরভাবে এসে তারা কর্মস্থলে যোগ দিতে পারে সেই প্রত্যাশা রাখি। আমাদের ফরিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের আসাদ ভাই লিখেছেন অনেক সুন্দর কথা, ধন্যবাদ প্রিয় ভাই। আপনার জন্য মন থেকে দোয়া রইল। হ্যাঁ আরফাত ভাই, আপনাকেও ওর জন্য অনেক দোয়া করি। আপনার ভিডিওগুলো খুব সুন্দর হয়। আমি হ্যাঁ, অনেকেই কমেন্ট করছেন, ধন্যবাদ। আসলে কমেন্ট করার কারণে আমি প্রথমের দিকে কমেন্ট কম ছিল বলে চেয়েছিলাম 10 থেকে 15 মিনিট একটু ঈদের শুভেচ্ছা জানানোর জন্য মূলত লাইভটা। তো অনেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই ভাইয়ের পাশে আছি। হ্যাঁ আরফাত ভাই, বিশেষ করে আপনার সাথে পরিচয় হওয়ার পরে যেই ভাইদের সাথে আপনি পরিচয় করিয়ে দিয়েছেন, সকলে এত বেশি আন্তরিক। আমি আসলে আমার অনেক ফ্রেন্ডদের থেকেও ওনাদের, হানিফ ভাইরা এত বেশি আমাকে সব সময়, আমার যে কোনো ভিডিও আমি অনেক মনে করি, অনেক সময় অনেক ভিডিও তেমন ভালো হয় না, আমি বুঝতে পারি অনেক সময় আমাদের যে চ্যালেঞ্জ থাকে চ্যালেঞ্জের জন্য দিতে হয়। তো ওনারা কিন্তু ওখানেও আমাকে কমেন্ট দেয়, উৎসাহিত করে। এই যে উৎসাহ আমি আসলে কতটুকু ফেরত দিতে পারি, আমি ব্যস্ত থাকার কারণে অনেক সময় হয়তো অনেককে কমেন্ট করতে পারি না সারাক্ষণ। আমার প্রথম প্রায়োরিটি আমার কাজ, আমার কাজের বাইরে আমি এটি শুধুমাত্র শখের বশে এবং নিজের একটা পরিচিতি
জন্য এবং সকলের সাথে একটি বন্ডিংয়ের জন্য সোশ্যাল মিডিয়া যে আমরা অবসর সময়ে যে সময়টুকুন ব্যবহার করি সেটার জন্যই মূলত এখানে আসা। তো আমাকে আসলে ক্ষমা করবেন যাদেরকে আপনি যেমন দিয়েছেন আমাকে তেমন দিতে না পারার যেই ব্যর্থতা, সেটার জন্য আমাকে আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন। আমি ব্যস্ত থাকার কারণে আপনারাও ব্যস্ত থাকেন। তো আমার সামনে আসা সকল ভিডিওকে আমি চেষ্টা করি যা কষ্ট করে ভিডিও বানিয়েছেন সেখানে একটি কমেন্ট করার জন্য। তো সবাইকে একটি রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওগুলো ভালো লাগবে সেই ভিডিওগুলোতে কমেন্ট করবেন। যদি কোনো ভিডিও ভালো না লাগে সেটিও লিখবেন, কোনো সমস্যা নেই। আমরা এগুলো চেষ্টা করব যে ধীরে ধীরে আরও বেশি উন্নত করার জন্য, আরও ভালো করার জন্য। তো আজকে হচ্ছে কি, আজকে 6 থেকে 7টা জায়গা, খুব সুন্দর সুন্দর জায়গা, আমি এখন নাম বলছি না, সেগুলোর ভিডিও অলরেডি আমি করে ফেলেছি। খুব সুন্দর লং ভিডিও এবং শর্টস রেডি করেছি, সেগুলো আপনাদের জন্য রাখবো, দিব। আপনারা এসে এই জায়গাগুলোতে ঘুরে আসতে পারবেন। মূলত এই জায়গাগুলো চট্টগ্রামের অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। ঈদ পরবর্তী সময়ে এইগুলোতে ঘুরে ঘুরে দেখলাম। তো আপনারাও যাবেন, ঘুরে আসবেন এবং কমেন্ট করবেন কোন ভিডিওগুলো কেমন লেগেছে। আজকে আর বেশি লেট করলাম না। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, আমার ছোটো বোন ইসরাত সালাউদ্দিন, সে কমেন্ট করেছে। মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর কথা বলেছেন। আরফাত ভাই, হ্যাঁ সবাইকে মালাই চায়ের শুভেচ্ছা। হ্যাঁ, মালাই চাই, হ্যাঁ মালাই চা অনেক ভালো লাগে। আলফাত ভাইয়ের সাথে দেখা হলেই উনি কিন্তু মালাই চা খাওয়াই, আমরা একসাথে বসলে কফি খাই এইখানে। তো লাল গোলাপের শুভেচ্ছা সবাইকে। আরফাত ভাই অনেক অ্যাক্টিভ একজন মানুষ, কর্মস্থলও এবং বিশেষ করে এই সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ এবং উনি খুবই আন্তরিক একজন মানুষ। ওনার জন্য শুভকামনা। উনি আমার লাইভে এসে সবসময় আমাকে আরও অনেক সুন্দর সুন্দর কমেন্ট এবং অনেক কিছু না জানা তথ্য উনি আমাকে শিখিয়েছেন। আমাদের আরফাত ভাই আছেন কুমিল্লায়, সেই জন্য রাইট রাইট, আপনি আসলে ওই মিরেশ্বর থেকে কুমিল্লার দিকে চলে গেছেন। যাক, ভালো হলো। কুমিল্লা অনেক সুন্দর একটা জায়গা। কুমিল্লা, আমি যখন সিলেট ছিলাম তখন কুমিল্লা হয়ে আসতাম, খুব সুন্দর লাগতো। এমনিতে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস ছাড়া অন্য কোথাও তেমন বেড়াতে যাওয়া হয়নি। কুমিল্লা চান্দিনাতে আমাদের এক বন্ধু আছে, ওখানে যাওয়ার একটি পরিকল্পনা আছে ইনশাল্লাহ। দেখি, কুমিল্লা খুবই সুন্দর। কুমিল্লাতে আসলে যাওয়া হয় হচ্ছে ঢাকা যাওয়ার সময়, বা আমি যখন সিলেটে যেতাম তখন ওখানে মধ্যখানে বিরতি দিত। তো কুমিল্লার রসমালাই, কুমিল্লাতে দই, এগুলো খুব ভালো পাওয়া যায়। এবং খাবার হোটেলগুলোতে আমরা যখন বিরতিতে নামি তখন দেখি আশেপাশের জায়গাগুলো অনেক প্রশস্ত সুন্দর জায়গা রয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এসে কমেন্ট করেছেন। অনেকে একাধিক কমেন্ট করেছে, আসলে কষ্ট একাধিক যারা কমেন্ট করছেন আমাকে মূলত ওরা আসলে আজকের কমেন্টগুলো করে আমাকে উৎসাহ দিচ্ছেন। তো ওদের প্রতি আসলে কৃতজ্ঞতা। আর যারা দেখবেন পরবর্তী লাইভে কে কোথায় ঈদ করেছেন সেটা জানাবেন। আজকে এতটুকুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।